নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি সাবুদানার একটা বড়ার রেসিপি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর আর বানানোটাও একেবারে সোজা। দেখুন আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কত সহজ উপায়ে এই সাবুদানার বড়াটা বানিয়ে নিয়েছি। এইটা খেতে খুবই অসাধারণ আর সাবু তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী, তাই আপনারা এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন অতি সহজেই। বিকেলে চায়ের আড্ডায়, সকালে জলখাবারেও আপনারা এটা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরও খুব ভালো লাগবে এই সাবুদানার বড়াটা। দেখুন আমি কীভাবে বানিয়েছি। আমি 1 বাটি মতো সাবু 1 ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। যে পরিমাণ জল দিয়েছিলাম যাতে সাবুটা পুরো জলটাই সোক করে নেয় আর নরমও হয়ে যায়। একটা থালাতে আমি 2টো আলু সেদ্ধ নিয়ে নিলাম। আলু সেদ্ধটুকু এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, ভালো করে গ্রেট করে নিচ্ছি আলু সেদ্ধ দুটোকে। দেখুন বন্ধুরা, আমার আলু সেদ্ধ দুটোকে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা। ধনেপাতা পরিমাণটা আমার একটু কমই আছে, আপনারা একটু বেশি করে ধনেপাতা দেবেন। এবার দিয়ে দিলাম কাঁচা পাকা কিছু লঙ্কার কুচি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো নুন, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার খানিকটা চীনাবাদাম আমি ড্রাই রোস্ট করে একটুখানি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমার সাবুদানা, ভেজানো সাবুদানাটা। দেখুন নরম হয়ে গেছে কিন্তু খুবই ঝরঝরে। আমি সাবুদানাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জল দেবেন না, বেশি নরম হয়ে গেলে কিন্তু সাবুদানার বড়াগুলো ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে তখন, কিন্তু তখন খেতে অতটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন জল ছাড়াই সুন্দর করে স্মুথ একটা ডো বানিয়ে নিতে। এবার হাতে তালুতে খানিকটা তেল মাখিয়ে নিয়ে আমি ওই ডো থেকে গোল গোল আকারে গড়ে চ্যাপটা করে বড়ার আকারে গড়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো যে কোনো আকারেই গড়ে নিতে পারেন, কিন্তু দেখবেন যাতে একটা স্মুথ বলের মতো তৈরি হয়। দেখুন আমি এভাবে চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বড়া আমি এভাবে বানিয়ে নেব, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। একসঙ্গে সবগুলো আমি বানিয়ে রেডি করে নিচ্ছি। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেলে, ধোঁয়া বেরোলে পরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দেব না, কিছুটা কিছুটা করে ভেজে নেব। দেখুন এখন কিন্তু নাড়া যাবে না, কয়েক সেকেন্ড একটু ফ্রাই হয়ে গেলে তলাটা, তখন আমি ওলটপালট করে এগুলোকে ভেজে নেব। এখন যদি বেশি নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে। তাই কয়েক সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এবার বড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সব বড়াগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। হাই ফ্লেম করলে পরে বড়াগুলো কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু ধৈর্য সহকারে ওলটপালট করে করে আমাকে সমস্ত বড়াগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী আর খেতেও কিন্তু খুবই সুন্দর। যদি উপোসের দিন এটা বানান তাহলে আপনি পেঁয়াজ রসুনটাকে অ্যাভয়েড করবেন। এটা বিকেলে চায়ের আড্ডায় খেতে অসাধারণ লাগবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটা তৈরি করে নিতে পারেন আপনারা অতি সহজ উপায়ে। বাকি বড়াগুলোকে আমি এইভাবে
ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এবার সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। আমার রিকোয়েস্ট, আপনারা বাড়িতে এটা বানাবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। দেখুন, দেখেই মনে হচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা বড়া আমি ভেঙে দেখাচ্ছি। সত্যি কিন্তু খেতে অসাধারণ হয়েছে। সবাই এটা পছন্দ করবে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই থাক। আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই আপনারা ভালো থাকুন। নমস্কার নেবেন।